गुड मर्निंग। आज के হচ্ছে 13th অফ মে। কালকে আমরা ট্রেক শেষ করেছি, তো আজকের দিনটা আমরা কোহিমাতে স্টে করছি। আজকে আমরা করব লোকাল সাইট সিনগুলো। তো চলো এখন দেখি, আমাদের গাড়ি চলে এসেছে। কি কি আজকে কোহিমার লোকাল সাইট সিনের মধ্যে কি কি পড়ছে। ফার্স্ট আমরা একটা ভিলেজে যাব, সেটা হচ্ছে খোনোমা ভিলেজ। আপনারা যদি লোকাল সাইট সিনের জন্য একদিন সময় দিতে পারেন, তবে আপনারা সুন্দরভাবে নাগাল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যে ভরা ভিলেজ খোনোমা এক্সপ্লোর করতে পারবেন। খোনোমা হলো এশিয়ার ফার্স্ট গ্রিন ভিলেজ। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, মানে খোনোমা ভিলেজ ঢোকার আগে একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে পুরো কোহিমা সিটিটা দেখা যায়। এই হচ্ছে তার এন্ট্রান্সটা, খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে ভিউটাও অসাধারণ। তো আমরা চলে এসেছি খোনোমা ভিলেজের এন্ট্রি পয়েন্ট, যেটা সেটা এখানে লেখা রয়েছে খোনোমা খাড়ু। খাড়ু মিন্স গেট, মানে এটা হচ্ছে খোনোমা ভিলেজের গেট। আর নাগাল্যান্ডের সবগুলো ভিলেজের শেষেই নামগুলো খোনোমা, জাখামা। তো মা মিন্স পিপল। এখন আমরা চলে এসেছি খোনোমা ভিলেজের রেজিস্ট্রেশন পয়েন্টে। এখান থেকে আমাদের রেজিস্টার করতে হবে। আচ্ছা, বলে রাখি, খোনোমা হচ্ছে এশিয়াস ফার্স্ট গ্রিন ভিলেজ। তো এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করে আমাদের একটা গাইড নিয়ে কিন্তু এই ভিলেজটা এক্সপ্লোর করতে হবে। আনফর্চুনেটলি খোনোমা ভিলেজের ভেতরে কিন্তু ব্লগিংটা অ্যালাউ ছিল না। এই হিস্টোরিক্যাল যে ভিলেজটি রয়েছে, এই ভিলেজে আমরা দেখতে পারি স্টেপ কাল্টিভেশনের এক অদ্ভুত দৃশ্য। পাহাড়ের গা বেয়ে সুন্দর সবুজ কার্পেটের মতো বিছিয়ে রয়েছে বিভিন্ন রকমের ফসল। তার মধ্যে প্রধানটাই হলো ধান, যা দেখে কিন্তু আপনাদের চোখ জুড়োতে বাধ্য হয়ে যাবে। নাগাল্যান্ডের খোনোমা গ্রাম শুধু একটি সুন্দর পাহাড়ি গ্রামই নয়, এটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও সংস্কৃতির জীবন্ত ইতিহাস। ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আঙ্গামি নাগাদের বীরত্বপূর্ণ লড়াইয়ের সাক্ষী ছিল এই গ্রাম। খোনোমার মানুষ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার শিক্ষা দেয়। এখানকার ঐতিহ্যবাহী রাজনীতি আজও সমানভাবে সমাদৃত। নাগাল্যান্ড ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল খোনোমা ফাইট এগেনস্ট ব্রিটিশ রাজ। বিশেষ করে আঙ্গামি নাগাদের ব্রিটিশ শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী এক সংগ্রাম। কিভাবে তারা শক্তিশালী ব্রিটিশ বাহিনীকে রুখে দিয়েছিল তার নিদর্শন আমরা দেখতে পাই এই গ্রামের প্রতিটি পদক্ষেপে। গ্রামের তিন দিকে রয়েছে তিনটি দুর্গ, যা যে কোনো পূর্ব আক্রমণের গতিবিধিকে অনুমান করে এবং তাদেরকে প্রতিরোধে সাহায্য করে। গ্রামের চারিদিকের প্রাচীর এবং শক্তিশালী দরজা অতিক্রম করে ব্রিটিশ বাহিনীর পক্ষেও খোনোমা দখল সম্ভব হয়।
筋膜，对，对。আমরা এখন আছি মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ান কোহিমাতে, চার্চ এটা একটা। এই চার্চটা মোস্টলি ফান্ডেড বাই দ্য জাপানিজ গভর্নমেন্ট, বিকজ ডিউরিং দ্য টাইম অফ ওয়ার অ্যাট কোহিমা, জাপানিজ যেই সোলজাররা যাদের শহীদ হয়েছিল তাদের মেমোরি হিসেবে এখানে মনুমেন্ট তৈরি করার জন্য এই চার্চটা স্থাপন করা হয়। আর এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ক্রুজ রয়েছে, সেটা হচ্ছে মেড আপ বাই উড, এশিয়াস বিগেস্ট। এসেছি ওয়ার সিমেট্রি অফ কোহিমা। এখানে আসার পরে এত সুন্দর ফুল দেখছি না, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। জাস্ট মনে হচ্ছে ফুলগুলোর মধ্যে শুয়ে পড়ি, সারাটা দিন এভাবেই কেটে যাক। সি This is the war memorial. তখন আমরা কোহিমাতে আমাদের একটা কফি ব্রেক নিয়ে নিচ্ছি। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এরপর আমরা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করব। এখন কফি আর কিছু স্ন্যাক্স করে আপনারা যারা কফি লাভার তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে আসবেন 8 ক্যাফে স্টোরে। এখানকার লোকালি ব্রিউড যে কফি রয়েছে তার অ্যারোমা এবং টেস্ট অবশ্যই আপনাদের একবার ট্রাই করা উচিত। এখানকার যে লোকেশনটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো।
লাঞ্চ করতে, লাঞ্চ করে নিয়ে আজকের মতো ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। রাত্রে আমরা যাচ্ছি ডিমাপুর, ডিমাপুর থেকে রাত্রে ট্রেন। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই পাশটা হচ্ছে নন ভেজ অ্যান্ড দিস সাইড ইজ পিওর ভেজ। তো আজকে আমরা ট্রিপের লাস্ট দিন, ট্রিপ ইজ অ্যাবাউট 10। আমরা এখন যাচ্ছি ডিমাপুর। ডিমাপুর থেকে আমাদের আজকে ভোর রাত্রে ট্রেন। তো আমরা রাস্তায় এক জায়গায় লাঞ্চ করলাম, বেশ ভালোই ছিল খাবার দাবার এখানে। আর ওয়েদারটাও খুব সুন্দর আজকে, এখন সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আবার কোনো একটা পরের কোনো একটা ট্রিপে আবার যাওয়ার কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে আবার আসবো। আর একটা কথা, তোমাদের যদি জুকু ভ্যালির ব্যাপারে কিছু জানার থাকে, কি করে আমরা আসলাম, কোন ট্রেনে আসলে সুবিধা হবে, কোথায় স্টে করলাম, বাজেট কত হতে পারে, সেসব আমাদের কমেন্টে লিখে জানাতে পারো। আমরা সেগুলো নিয়ে একটা পরে ভিডিও করে দেবো বা তোমাদেরকে জানিয়ে দিতে পারি। চলো টাটা টাটা। টাটা।